তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, কারণ সবেমাত্র তোমরা একটা উৎসবের মাস কাটালে। তো এবার তো উৎসব শেষ বন্ধুরা, এবার স্কুলে ফেরার পালা। আর স্কুলে ফেরা মানেই সেই আবার বই খাতা। তো এবার স্কুল ফেরাটা একটু অন্যরকম, কারণ এবার স্কুল ফিরেই তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, আমরা যে কটা দিন হাতে পাবো, এই 5টা বা 7টা বা 10টা দিন, এই কটা দিন বন্ধুরা একদম খুব ভালোভাবেই বইয়ের সঙ্গে থাকবো বা বইটাকে একদম আপন করে নেব। কারণ যে স্কুল খুলেই যেহেতু 10-12 দিনের মধ্যেই পরীক্ষা হতে চলেছে, এবং হয়তো স্কুল খুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, এবং তারপরেই হয়তো ওদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাকি বন্ধুদের অর্থাৎ 5 থেকে একদম 9 পর্যন্ত পরীক্ষা হয়তো এই নভেম্বরের শেষ দিকে পরীক্ষা শুরু হতে পারে। তাই আমরা এই যে কটা দিন হাতে পাবো সেগুলো কোনো রকম কোনো ফাঁকি না দিয়ে একদম সম্পূর্ণ বইটাকে আপন করে নেব। কারণ তোমরা তো জানোই যে বই পড়া ছাড়া তোমাদের সফলতা আসবে না, বা তোমাদের যে অ্যাকচুয়ালি যে ইচ্ছা, মানে ভালো মার্কস পাওয়ার যে তোমার একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটা কখনোই সফল হবে না যদি তুমি বইয়ের সঙ্গে না থাকো, তুমি যদি বইটাকে আপন করে না নাও। কারণ বইটাকে তুমি নেবে, বইটাকে আপন করবে, বইটা পড়বে, বইয়ের প্রশ্ন আনসার তুমি বুঝবে, তবেই তুমি পরীক্ষায় ভালো আনসার করবে এবং ভালো নাম্বার পাবে। তো বন্ধুরা, তো এই তো আমাদের একটা উৎসবের মাস চলে গেল, এবং এই উৎসবের মাসটাকে আমরা বেশ ভালোভাবেই সেলিব্রেট করলাম। তো এবার তো আর উৎসব নেই বন্ধুরা, তাই আমরা নতুন গ্রামার এনেছি। যদিও নতুন নয়, এটা আমরা অলরেডি আর্টিকেল নিয়ে 3টে ভিডিও দিয়েছি, এবং আর্টিকেলের একটা পোর্শন বাকি ছিল, সেটা হচ্ছে অ্যানের ব্যবহার। আমরা সেই অ্যানের ব্যবহার নিয়েই আজকে আলোচনা করব, কোথায় আমরা অ্যান বসাবো। তো দেখো বন্ধুরা, আমরা তো আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম আর্টিকেলের ব্যবহার সম্পর্কে, সেগুলো যারা দেখোনি তারা কাইন্ডলি দেখে নিও, কারণ যে ওখানে দি এবং এর ব্যবহার নিয়ে আমরা বলেছিলাম। তো আজকে আমরা মূলত অ্যানের ব্যবহার জানবো। অ্যান কোথায় বসে, অ্যান কোথায় বসাবো, মানে কোন শব্দের পূর্বে আমরা অ্যান বসাবো। তো দেখো বন্ধুরা, আমরা হেডলাইনে দিয়েছি ইউজেস অফ অ্যান, মানে আমরা কোথায় অ্যানটা ব্যবহার করবো। অ্যান ব্যবহারের কিছুটা ক্ষেত্র রয়েছে বা কিছুটা শর্ত রয়েছে। সব ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান বসাতে পারি না। তো কোন কোন ক্ষেত্রে আমরা অ্যান বসাবো সেটা আমরা বোর্ডে লিখে দেখাবো। তারপর বন্ধুরা, প্রথম পয়েন্ট যেটা বলবো আমরা, অ্যান ইজ ইউজড বিফোর ভাওয়েল সাউন্ড। অর্থাৎ অ্যান আমরা কোথায় বসাবো? আমরা যখন দেখবো যে কোনো একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ যে শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এবং সাউন্ডটা ভাওয়েলের মতো দিচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। যেমন ধরে আমি উদাহরণ যদি দিই, তাহলে অ্যান এগ, অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যান্ট, অ্যান আউল। অর্থাৎ দেখো বন্ধুরা, কি লিখলাম আমি, যে অ্যান ইজ ইউজ বিফোর ভাওয়েল সাউন্ড, অর্থাৎ যখন কোনো একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হবে বা ভাওয়েলের মতো সাউন্ড দেবে, তখন সেই শব্দের পূর্বে আমরা কি বসাবো? অ্যান বসাবো। যেমন আমরা উদাহরণ লিখেছি অ্যান ইগ, অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যান্ট, অ্যান আউল ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দেখো বন্ধুরা, প্রত্যেকটা শব্দই কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। এগের পূর্বে ই রয়েছে, এলিফ্যান্টের ই রয়েছে, অ্যান্টের আগে এ রয়েছে, বা আউলের আগে ও রয়েছে। অর্থাৎ কি, যখন আমি দেখবো যে কোনো একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এবং সাউন্ডটাও ভাওয়েলের মতো দিচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। আমরা আগের যে ভিডিওটা দিয়েছিলাম তাতে দেখেছিলাম যে কিছু শব্দ ও বা ইউ দিয়ে শুরু হয়েছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ওদের সাউন্ডটা ও আ বা ইউ হচ্ছে, কিন্তু যদিও ভাওয়েল তথাপি আমরা এ বসিয়েছি। তাই ভাওয়েল, শুধু ভাওয়েল নয়, বরং ভাওয়েল দিয়ে শুরু হবে এবং ভাওয়েল সাউন্ড দেবে, তখন সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। আমরা অ্যান, আর যে 2 নাম্বার পয়েন্টে লিখবো সেটা হচ্ছে এরকম, যে অ্যান ইজ ইউজড বিফোর consonant beginning with vowel sound। এটা কেমন, যে অ্যান ইজ ইউজড বিফোর কনসোনেন্ট, আমরা কনসোনেন্টের আগে এ বসাই, কিন্তু তবুও আমি এই 2 নম্বর পয়েন্টে লিখলাম অ্যান ইজ ইউজড বিফোর কনসোনেন্ট বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড, মানে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু তাদের সাউন্ডটা কেমন দিচ্ছে? ভাওয়েলের মতো দিচ্ছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে হবে এরকম, অ্যান MBBS, অ্যান FRCS, অ্যান MD। দেখো আমি কি লিখলাম, যে এই যে শব্দগুলো,
প্রত্যেকটাই এগুলো শর্ট ফর্ম। এমবিবিএস এর একটা ফর্ম রয়েছে, এনএফআরসিএস, এনএমডি। অর্থাৎ আমরা যে এই যে শব্দগুলো দেখলাম এমবিবিএস শর্ট ফর্মগুলো, এমবিবিএস, এফআরসিএস, এমডি, আমরা কিন্তু এই যে এগুলো এর কোনো উচ্চারণ নেই। আমরা বলবো কি প্রত্যেকটা বর্ণকে উচ্চারণ করবো, মানে প্রত্যেকটা লেটারকে আমরা আলাদা আলাদা করে বলবো এমবিবিএস, এমডি, এফআরসিএস। অর্থাৎ যখন এইরকম কোনো শর্ট ফর্ম দিয়ে শুরু হবে তখন আমরা প্রথম যে লেটারটা অর্থাৎ প্রথম যে বর্ণটা সেটা দেখবো যে কি এম। এম মূলত মূলত প্রথমে ভাওয়েল সাউন্ড আছে। অর্থাৎ আমরা কি লিখেছি পয়েন্টে যে অ্যান ইজ ইউজড বিফোর কনসোনেন্ট বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড। দেখো বন্ধুরা এখানে এমটা মূলত কনসোনেন্ট, কিন্তু এর যে সাউন্ডটা দিচ্ছে যেহেতু এর কোনো উচ্চারণ নেই, এটা একটা শর্ট ফর্ম, কোনো একটা মানে ফ্রেজ বা কোনো একটা শব্দের শর্ট ফর্ম, তাই আমরা প্রথম যে বর্ণটা পেয়েছি সেটা হচ্ছে এম। এই এমটা কনসোনেন্ট, অথচ এই যে সাউন্ডটা দিচ্ছে ভাওয়েলের মতো এম, এম, এইরকম কোনো শব্দ যখন দেখবে যে শর্ট ফর্ম অর্থাৎ এদের কোনো উচ্চারণ নেই, তখন তোমরা প্রথম যে বর্ণটা বা প্রথম যে লেটারটা আছে সেটা নেবে এবং দেখবে যে প্রথমে কি বর্ণটা আছে, প্রথমে ভাওয়েল সাউন্ড আছে না প্রথমে কনসোনেন্ট আছে। যেমন আমি বি দিয়ে শুরু করি, বিডিএস, তাহলে বয়ে হসে বটা আসছে আগে, তাহলে কনসোনেন্ট, তখন সেক্ষেত্রে আমরা বসাবো। কিন্তু যখন দেখবো যে না প্রথম যে শব্দটা বা প্রথম যে বর্ণ বা প্রথম যে লেটারটা সেটা ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো। এমবিবিএস, এম প্রথমে এ আসছে, আমরা অ্যান বসিয়েছি। এফআরসিএস, এফ অর্থাৎ প্রথমে এ আসছে, আমরা অ্যান এফআরসিএস বসিয়েছি। ঠিক সিমিলার একই রকম অ্যান এমডি। অর্থাৎ কি যে শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এর সাউন্ডটা কিসের দিচ্ছে, ভাওয়েলের মতো দিচ্ছে। অর্থাৎ ওই জন্য আমি লিখেছি অ্যান ইজ ইউজড বিফোর কনসোনেন্ট বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড। আবার আমি যদি আরও একটা উদাহরণ দিই তাহলে এরকম হবে অ্যান honorable man and our, এই বর্ণটা, এটা এইচ, তাহলে এইচটা কনসোনেন্ট, এইচের আগে মূলত এ হওয়া উচিত, কিন্তু এখানে এটা সাইলেন্ট, এখানে এইচটা কি, এইচটা এখানে সাইলেন্ট। তাহলে এখানে আমরা কি দেখলাম যে যেমন আমরা এমটা কনসোনেন্ট দিয়েছি কিন্তু সাউন্ডটা ভাওয়েলের মধ্যে দিচ্ছে, ঠিক এইরকমই হনারেবল নয় বরং কি আছে, অনারেবল দিচ্ছে। ঠিক পরের শব্দটা অ্যান হাওয়ার নয় বরং কি হচ্ছে, আওয়ার হচ্ছে। অর্থাৎ এই যে এইচটা এইটা সাইলেন্ট থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা এই ও বর্ণটার উচ্চারণ পাচ্ছি, এখানে ও বর্ণটার উচ্চারণ পাচ্ছি, অর্থাৎ এইচটা এখানে সাইলেন্ট থাকছে। অর্থাৎ এখানে কি এইচ যদি সাইলেন্ট হয়, এই লেটার বা বর্ণটা যদি সাইলেন্ট হয় তার আগে আমরা কি পাবো, আমরা অ্যান বসাবো। এরকম উদাহরণ অনেক রয়েছে, অ্যান অনারেবল ম্যান, অ্যান আওয়ার ইত্যাদি ইত্যাদি। তো আমরা বন্ধুরা কি বললাম যে যখনই দেখবো যে অ্যান ইজ ইউজড বিফোর কনসোনেন্ট বিগিনিং উইথ ভাওয়েল, অর্থাৎ দেখবো যে কোনো একটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে শব্দটা কিন্তু সাউন্ডটা ভাওয়েলের মতো দিচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যান বসাবো। আমি আরও একটা যদি উদাহরণ দিই, অ্যান ইজ ইউজড ইন দি সেন্স অফ এনি, অর্থাৎ এনি অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে, যে কোনো কিছু বোঝাতে। যেমন আমি উদাহরণ যদি দিই তাহলে এরকম হবে, গিভ মি অ্যান অ্যাপল, অর্থাৎ আমাকে একটা আপেল দাও। অর্থাৎ কি বললাম, অ্যান ইজ ইউজড ইন দ্য সেন্স অফ এনি, যে কোনো সেন্স বোঝাতে, অর্থাৎ যে কোনো অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা কি বসাবো, অ্যান বসাবো। গিভ মি অ্যান অ্যাপল, গিভ মি এ বুক, বা আই হ্যাভ সিন আ বয়, বা আই হ্যাভ বট এ ফুটবল ইত্যাদি। অর্থাৎ কি যে আমরা যে কোনো সেন্স অর্থাৎ এনি সেন্স বোঝাতে, অর্থাৎ এনি কাইন্ড এনি সেন্স বোঝাতে আমরা কি এই অ্যানটা ব্যবহার করবো। আর একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে অ্যানগুলো বা এগুলো মূলত যেগুলো কাউন্টেবল এবং সিঙ্গুলার তাদের আগে কিন্তু এ বা অ্যান বসাবো। আমরা আগের যে ভিডিওটা দিয়েছি সেটা এর ব্যবহার দিয়েছি, আজকে যে আমরা অ্যানের একটা বিস্তর ভিডিও বা একটা অ্যান নিয়ে বিস্তর আলোচনা করলাম। তো বন্ধুরা দেখো কি বললাম, অ্যান ইজ ইউজড বিফোর ভাওয়েল সাউন্ড, অর্থাৎ কি যখন দেখবে যে কোনো একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এবং সাউন্ডটা ভাওয়েলের মধ্যে দিচ্ছে তখন তার আগে অ্যান বসাবে। অ্যান ইজ ইউজড বিফোর কনসোনেন্ট বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড, অর্থাৎ কি একটা শব্দ যেটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু ভাওয়েলের মতো সাউন্ড দিচ্ছে তখন সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো। তারপরে কি বললাম, অ্যান ইজ ইউজড ইন দ্য সেন্স অফ এনি, অর্থাৎ কি যে কোনো সেন্স অর্থাৎ যে কোনো অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা কি বসাবো, অ্যান বসাবো। আমরা উদাহরণ দিয়েছি গিভ মি অ্যান অ্যাপল, এরকম অজস্র উদাহরণ রয়েছে। আই হ্যাভ বট এ নাইস বুক, বা আই হ্যাভ বট এ নাইস মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কি যে যখনই দেখবে যে কোনো একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে তখন তোমরা কি বসাবে বন্ধুরা, অ্যান। অর্থাৎ এই যে আমরা আর্টিকেল নিয়ে 3-4টে পার্ট দিলাম, 4টে পার্ট দিলাম সম্ভবত, এই 4টে পার্ট যদি কেউ দেখো পুরোপুরি তাহলে আশা করছি যে
এ অ্যান্ড দি এর ব্যবহার সম্পর্কে আর কোনো রকম কোনো দ্বিধাভাব সংশয় থাকবে না, তোমরা সহজেই কিন্তু আর্টিকেলের ব্যবহারটা শিখে নিতে পারবে। যদি বন্ধুরা এর আরও একটা কিছু রয়েছে যে জিরো আর্টিকেল, অর্থাৎ যেখানে কোনো একটা সেন্টেন্স যেখানে আমরা আর্টিকেলের ব্যবহার করবো না, বা ডাবল আর্টিকেল বা সিঙ্গেল আর্টিকেল, এরকম কিছু সেন্স রয়েছে, আমরা সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো মূলত আমরা আর্টিকেলের ব্যবহার অর্থাৎ এ অ্যান্ড দি এর ব্যবহার এই ভিডিওগুলো দেখলে সহজেই আমরা জেনে নিতে পারবো। তাই বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা এই ভিডিওগুলো দেখছো তারা কাইন্ডলি দেখবে, স্কিপ না করে ফুল ভিডিও দেখবে, কারণ এই ভিডিও দেখলে তোমরা দারুণভাবে উপকৃত হবে। এবং যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে করে সবার আগে তোমরা ভিডিও পেতে পারো। তবে আরও একটা কথা বলে দিই শেষবারের মতো, যে বন্ধুরা যেহেতু স্কুল হয়তো কাল থেকেই খুলছে বা পরশু খুলবে, তো স্কুল খুলেই কিন্তু 1 দিন বা 5 দিন বা 7 দিনের মধ্যেই তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। তাই যে কটা দিন তোমরা হাতে পাবে বন্ধুরা, কেউ ফাঁকি দেবে না, একদম বইটাকে সম্পূর্ণ আপন করে নেবে এবং বইটার সঙ্গে একদম সম্পূর্ণভাবে জুড়ে থাকবে। যতটুকু সময় পাবে তুমি খাওয়া দাওয়া স্নান ইত্যাদিতে ছেড়ে বাকি যে সময়টুকু পাবে সেটুকু অপচয় না করে একদম সম্পূর্ণ বইয়ের সঙ্গে থাকো এবং বইয়ে মনোযোগ দাও। কারণ পরীক্ষার যে প্রাপ্তিটা, পরীক্ষায় তুমি যদি ভালো রেজাল্ট করো তোমার মনের অনেক আনন্দ অনেকটাই বেড়ে যাবে। কারণ যে আমরা হয়তো এখন ডোন্ট কেয়ার যে না ঠিক পড়ে নেবো, কিন্তু আমাদের আফসোসটা ঠিক তখনই আসে যখন দেখি যে না আমি 1 নম্বরের জন্য ফেল করলাম, বা 1 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পেলাম না, বা 1 নম্বরের জন্য স্টার পেলাম না, বা 1 নম্বরের জন্য আমি তাকে আগাতে পারলাম না। এই যে ব্যাপারটা তখনই আসে। ওই জন্য বন্ধুদেরকে বলছি যে এই যে কটা দিন তোমরা হাতে পাবে, কেউ ফাঁকি দেবে না, একদম সম্পূর্ণভাবে বইয়ের সঙ্গে জুড়ে থাকবে। এবং আমি চাইছি যে প্রত্যেকটা বন্ধুই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ যে এখানে যেহেতু এটাকে এডুকেশনাল বেসড চ্যানেল, এবং তাই এই চ্যানেল থেকে তোমরা দারুণভাবে শিক্ষা পাবে এবং প্রত্যেকটাই একদম হেল্পফুল ভিডিও পাবে। এবং এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকলে তোমাদের যে সংশয় গ্রামার নিয়ে বা টেক্সট নিয়ে বা রাইটিং স্কিল নিয়ে সেগুলো আশা করছি আমি দূর করতে পারবো, এবং তোমাদের সেই সমস্যাও হয়তো দূর হবে। তবে তোমরা কন্টিনিউ দেখতে থাকবে এই চ্যানেলটা, এবং চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নেব। বন্ধুরা ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।